হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পার্ট 2 এতে তোমাদের তারপর থেকে অর্থাৎ 3, 4, 5 এই তিনটে অঙ্ক সলভ করব। আগের ভিডিওতে আমরা 1 এবং 2 এই দুটি অঙ্ক সলভ করেছিলাম। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো আজকে আমরা 3, 4, 5 এই তিনটে অঙ্ককে সলভ করব। তো পরপর ভালো করে দেখো। এবং এই যে অঙ্কগুলো রয়েছে তার দুটো অঙ্ক আমরা ফার্স্ট করেছিলাম, পুরোপুরি তোমাদেরকে লিখে লিখে করিয়ে দিয়েছি। এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে আমি আর লিখে দেবো না, ঠিক আছে? জাস্ট আঁকবো, একে যে সলিউশনটা কি করে করতে হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর পুরোপুরি লিখে যে সলিউশন সেটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে পুরোপুরি এর সলিউশনটা তোমরা পেয়ে যাবে। তো দেখো, 3 দাগের যে অঙ্ক সেটা কি বলেছে। দেখো বলেছে যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে হিসাব করে দেখাতে হবে। দেখো, আমরা ধরছি এটা হচ্ছে ঘুড়িটির উচ্চতা, অর্থাৎ মাটি থেকে ধরো এইখান থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে কেউ ঘুড়ি ওড়াচ্ছে, এইভাবে ঘুড়ি ওড়াচ্ছে। তো এটা হচ্ছে ধরো ঘুড়ি, এই জায়গাটা হচ্ছে ঘুড়ি। দেখো এইটা হচ্ছে ঘুড়ির সুতো, তাহলে এই ঘুড়ির সুতো, আচ্ছা কার দৈর্ঘ্য বলেছে? ঘুড়ির সুতোর। তাহলে এটা হচ্ছে 150 মিটার। কত মিটার বলেছে? এটা হচ্ছে আমাদের বলেছে 150 মিটার। একটু বড় করে লিখি যাতে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে 150 মিটার, অর্থাৎ 150 মিটার। কি বলেছে না, ঘুড়িটির যে সুতো সেই সুতোর দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। তাহলে এটা হচ্ছে সুতো, এখান থেকে ঘুড়ি ওড়াচ্ছ, আর এটা হচ্ছে ঘুড়ি। তাহলে বলছে ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে উঠছে? 60 ডিগ্রি কোণে ঘুড়িটি উঠছে। তাহলে এই ঘুড়িটি ভূমি থেকে, অর্থাৎ এই জমি থেকে কত উপরে রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এই যে জায়গাটা, অর্থাৎ এই উচ্চতা, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে নাম দিয়ে দাও। ফার্স্ট এটা নাম দেবো আমরা এ, বি, সি। তাহলে আমরা যেভাবে লিখে করতাম সেখানে আমরা তাহলে লিখবো কি, যে ধরি এ বি হলো ঘুড়িটির উচ্চতা এবং সি বিন্দু থেকে ঘুড়িটির এ বিন্দুর যে উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যে লেখাটা, এটা কিন্তু আমি লিখে দিচ্ছি না, এটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে যাও, সেখানে এর সলিউশনটা পুরোপুরি তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে লিখে নেবে। তো তাহলে সলিউশনটা কি করে করবে? দেখো আমরা বলেছিলাম যেটা চাইবে আর যেটা আছে তার মধ্যে সম্পর্ক খুঁজতে। তাহলে এখানে চাইছে কাকে? লম্বকে, কারণ এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এই যে লম্ব এবি সেটাই হচ্ছে ঘুড়ির উচ্চতা, সেটাই তোমাকে বের করতে হবে। আর এখানে এসি এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 150 মিটার। তাহলে এই লম্বের সাথে অতিভুজের কি সম্পর্ক হয়? লম্বের সাথে অতিভুজের সম্পর্ক বের করতে গেলে তোমাকে যেতে হবে সাইনের কাছে, না হলে কোসেকের কাছে। তাহলে তুমি সাইনের কাছেই যাবে, কারণ কোসেকেরটা আমরা করব না, আমরা সাইন দিয়ে অঙ্কটাকে করব। তাহলে আমরা বলতে পারি যে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর কি বলতে পারি যে, আচ্ছা এই লাইনটা তোমাকে আমি লিখে দিচ্ছি, আর আগের যে রেখাগুলো সেগুলো কিন্তু লিখছি না। যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ এ বি সি থেকে পাই, এই যে লাইনটা এটা কিন্তু লিখতে হবে, তারপরে ক্যালকুলেশন শুরু করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাই? যে সাইন সাইন থিটা সমান সমান আমাদের আমরা জানি এবি বাই কি হয়, এসি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে বা সাইন থিটা, তাহলে সাইন থিটার মান কত? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, বসিয়ে দাও। এবির মান আমরা জানি না, তাহলে এবি থাক। এসির মান হচ্ছে 150, 150 বসিয়ে দাও, ঠিক আছে? বা সাইন 60, সাইন 60-র মান হচ্ছে √3/2। সাইন 60-র মান কত? সাইন 60-র মান হচ্ছে √3/2 সমান সমান এবি থাক 150। এবার দেখো কোনাকুনি গুণ করবে, তার আগে এইখানের 2 রয়েছে এবং এইখানে 50 রয়েছে, তাহলে নিচে নিচে তুমি কাটতে পারো।
ইকুয়ালের উভয় পাশে নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়। তাহলে এখানে 2 দিয়ে তুমি 150 কেটে দাও, কত হবে? 75। তাহলে এখন যদি তুমি কোনাকুনি গুণ করো, তাহলে এবির সাথে দেখো এখানে কিছু না কত আছে, 1 আছে। তাহলে এবির সাথে 1 যদি গুণ করো তাহলে তুমি কি পাবে? যে এবি পেয়ে যাবে। সমান সমান √3 সাথে 75 গুণ করলে কত হবে? 75 √3। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। কি চেয়েছিল? ঘুড়িটির উচ্চতা অর্থাৎ এবির দৈর্ঘ্য। তাহলে এবির দৈর্ঘ্য তুমি পেয়ে গেছো, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে লিখে দেবে অতএব ঘুড়িটি মাটি থেকে বা ভূমি থেকে, কি বলেছে, ঘুড়িটি মাঠ থেকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে উঠছিল। তো এই হচ্ছে সলিউশন, এটা হচ্ছে আসল জিনিস। লেখাটাকে তুমি দুবার দেখলে তুমি অবশ্যই শিখে যাবে, কিন্তু এই যে অঙ্কের সলিউশনের পদ্ধতিটা, সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে শিখতে হবে। তো এবার আমরা চলে যাব তার পরের অঙ্ক, যে 4 নম্বরের অঙ্ক। এই 4 নম্বরের অঙ্কটি কিন্তু একটুখানি খুব ভালো করে পড়তে হবে, দুবার তিনবার পড়লে তবে তুমি বুঝতে পারবে। কারণ এই অঙ্কটা আঁকাটা সহজ, কিন্তু যে লাইনটা ওরা বলেছে সেই লাইনটা একটু কঠিন। ঠিক আছে, তো আমরা 3 করলাম, আমরা এখন 4 করব। দেখো বলেছে যে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। দেখো লাইনটাই কত জটিল। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কতটা চওড়া তোমাকে বের করতে হবে। দেখো তাহলে ফার্স্টেই আমরা নদী আঁকবো। ধরো এটা একটা আমাদের কাছে নদী, ঠিক আছে, এখান থেকে জল বয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? নদীটি চওড়া, তাহলে এটা হচ্ছে নদী। বলেছে এই নদীর একটি পাড়ে একটি তাল গাছ রয়েছে। ধরো সাপোজ আমি ধরলাম এইটা হচ্ছে নদীর একটা পাড়, এটা হচ্ছে তাল গাছ। আচ্ছা, তাল গাছটা কিন্তু তোমাদের এরকম আঁকার দরকার নেই, তোমরা জাস্ট এই যে বিন্দুটা, একটা বিন্দু ধরলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সাপোজ আমরা ধরলাম এটা হচ্ছে একটা বিন্দু যেখানে হচ্ছে তাল গাছটি রয়েছে, এবং এই বিন্দুটা হচ্ছে তাল গাছটার কিন্তু পাদদেশ অর্থাৎ গোড়াটা। ঠিক আছে, তারপরে কি বলেছে? যে ওই তাল গাছের যে বিন্দুটি রয়েছে বা তাল গাছটি রয়েছে, তার ঠিক সোজাসুজি নদীর অপর পারে একটি খুঁটি পুঁতেছে। তাহলে এই যে বিন্দুটি, ধরো এটা হচ্ছে খুঁটি, ঠিক আছে, তাহলে এই যে খুঁটি পুঁতলো, তাহলে ফার্স্ট কাজ করো, এখান থেকে তুমি এটাকে জুড়ে দাও। সোজাসুজি বলেছে, জুড়ে দিলে। তারপরে বলেছে যে এই বিন্দু থেকে, অর্থাৎ যে খুঁটি তুমি পুঁতেছো সেই খুঁটি থেকে নদীর পাড় ধরে কিছুটা হেঁটে গেছে। কতটা হেঁটে গেছে? 7 √3 মিটার এখান থেকে হাঁটতে শুরু করলো। ধরো এইখানে সে গিয়ে থেমেছে, এবং এইখান থেকে এটা দূরত্ব হচ্ছে 7 √3 মিটার। ঠিক আছে, তাহলে এই যে বিন্দু, সেই বিন্দু থেকে বলেছে যে গাছটির পাদদেশের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, উন্নতি কোণ বলেনি, বলেছে পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। কারণ নদী যেহেতু রয়েছে, এখানে কিন্তু উন্নতি কোণ অবনতি কোণ ওরকম ভাবে বলা যাবে না। তাই তুমি জাস্ট এখান থেকে তুমি এইটা এঁকে দাও আমাদের আঁকা অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিগ্রি হয়ে গেল। কত ডিগ্রি হয়ে গেছে? 60 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আঁকা। নাম দিয়ে দাও এ, এইটা বি, এটা হচ্ছে সি। তাহলে আঁকাটা তুমি বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ বুঝতে পেরেছো। জাস্ট কিছুটা নদীর একটা পাড়ে একটি বিন্দু, মানে যেখানে তাল গাছ রয়েছে, তার সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতেছো। সেই খুঁটি থেকে নদীর পাড় ধরে তুমি হেঁটে গেছো 7 √3 মিটার, এবং সেই যে হেঁটে যাওয়া বিন্দু একটা জায়গায় দাঁড়িয়েছো, সেখান থেকে গাছটির যে পাদদেশ সেটা তুমি 60 ডিগ্রি কোণে দেখছো। তাহলে বলছে যে নদীটি কতটা চওড়া। তার মানে তোমাকে এইটা বের করলেই কিন্তু হয়ে যাবে যে নদীটা কতটা চওড়া, মানে এখান থেকে এতটা, মানে এবির দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তাহলে এখানেও আমরা কিন্তু সেম একইভাবে করব। আচ্ছা, এবি বের করতে হবে, বিসি দিয়ে দিয়েছে, তাহলে এবির সাথে বিসির কার সম্পর্ক? লম্বের সাথে ভূমির কার সম্পর্ক? লম্বের সাথে ভূমির হচ্ছে ট্যানের সম্পর্ক। তাহলে আমরা ট্যান দিয়ে করব। তাহলে সেম জিনিস আবার লিখবে যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই বলে লিখবে যে ট্যান থিটা সমান সমান এবি বাই বিসি।
ঠিক আছে? এর আগের যে লেখাটা সেটা কিন্তু বারবার বলছি, সেটা আমি লিখে দিচ্ছি না, কারণ সেটা লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে। তাই তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে লিঙ্ক, ক্লিক করবে, জয়েন করবে, সেখানে তোমরা এই যে অঙ্ক তার সলিউশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো এবারে মান বসিয়ে দাও, বা ট্যান থিটার জায়গায় বসাবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসিয়ে দাও। এবির জায়গায় কত বসাবো? কিছু নেই, তাহলে এবি থাকবে। আচ্ছা, বিসির জায়গায় কত বসাবো? বিসির জায়গায় বসাবো 7√3। ওকে, এবারে ক্যালকুলেশন করব। tan√3, tan60 এর মান হচ্ছে √3, তাহলে tan60 এর মান হচ্ছে √3 বসিয়ে দাও, সমান সমান এবি বাই 7√3। ঠিক আছে? আচ্ছা, √3 এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে এবার যদি তুমি কোনাকুনি গুণ করো, তাহলে এবির সাথে 1 গুণ করলে কত হবে? এবির সাথে 1 গুণ করলে এবিই পাবে। এবং √3 এর সাথে 7√3 গুণ করলে কি হবে? √3 এর সাথে 7√3 গুণ করছো, √3 ইন্টু 7√3, তাহলে √3 গুণ করো ফার্স্টে। √3 গুণ করলে কত হবে? 3 হবে, কারণ আমরা বলেছিলাম যে 7 রয়েছে, 7√3 ইন্টু √3। আমরা বলেছিলাম যে √3 বা √7 যদি এরকম থাকে, √3 ইন্টু √3, তার মানে শুধু 3 হয়। √3 ইন্টু √3 3, তাহলে এই √3 শুধু 3, আর একটা 7 রয়েছে, তাহলে ইন্টু 7, তাহলে কত হয়ে যাবে? 3 7 21। তাহলে এবির মানটা কত হবে? না, √3 ইন্টু 7√3 সমান সমান 21। কেন হলো? কারণ √3 গুণ করলে হয়ে যায় শুধু 3, আরও একটা 7 গুণ করতে হবে, তাহলে 3 7 21। তাহলে এবির দৈর্ঘ্য কত? 21 মিটার। তাহলে এই যে চওড়া নদীটি, সেটা কিন্তু 21 মিটার তোমার বেরিয়ে গেল, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে তোমরা লিখে দেবে যে নদীটি 21 মিটার চওড়া। এটা হচ্ছে যে আমাদের 4 নম্বর অঙ্ক, তার সলিউশন। ঠিক আছে? তো এবার আমরা চলে যাব অঙ্ক নম্বর 5। 5 নম্বরের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, কারণ এই টাইপটা কিন্তু তোমাদের খুব দরকারিভাবে ভালো করে রাখতে হবে, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, 4 কিন্তু আমাদের হয়ে গেল। 5 নম্বরের যে অঙ্কটা, এটা হচ্ছে ঝড়ে গাছ মচকে যেতে পারে, ঝড়ে কিন্তু টেলিগ্রাফ পোস্ট মচকে যেতে পারে। তো সেই রকমের একটা অঙ্ক। দেখো বলেছি কি, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল, হিসাব করে লিখি। অর্থাৎ দুটো কোয়েশ্চেন করেছে, তোমাকে এখানে দুখানা অ্যান্সার দিতে হবে। তাহলে প্রথমে আগে এঁকে নাও। দেখো বলেছে একটি পোস্ট, তাহলে ফার্স্টেই তুমি একটা পোস্ট এঁকে নাও। ধরি এটা একটা পোস্ট, ঠিক আছে? তো এই পোস্টটার এটা হচ্ছে গোড়া, এটা হচ্ছে অগ্রভাগ, ঠিক আছে? তো এই পোস্টটার মাটি থেকে কিছুটা উপরে, ধরো আমি ধরলাম এইখানটাতে কিছুটা উপরে কি হয়েছে, মচকে গেছে। তাহলে আমরা ধরলাম এটা একটা পোস্ট এবি, ও বিন্দুতে ধরো মচকে গেছে। কি পোস্ট হচ্ছে এবি, ও বিন্দুতে মচকে গেছে। এবার এই যে মচকে যাওয়া উপরের অংশটা, সেই অংশটা কিন্তু ভালো করে বোঝো। এই অংশটা কি হয়েছে, ধরো এই দিক থেকে হাওয়া দিচ্ছিল, তার ফলে কি হয়েছে, এইটা মচকে গিয়ে এদিকে পড়েছে। তাহলে এইটা যখন এদিকে পড়লো, তাহলে এটা ঘুরে এসে এখানে মাটি স্পর্শ করবে। তাহলে ধরো এটা হচ্ছে ভূমি, মাটি, ধরো এটা হচ্ছে মাটি বা ভূমি, ঠিক আছে? তাহলে এই যে অংশটা, এই অংশটা প্রথমে ধরো এরকম এরকম আসলো, তারপরে ধরো আবার এরকম আসলো, তারপরে আবার ধরো এরকম আসলো, তারপরে কি হয়েছে, একটা সময় আসার পরে এই অগ্রভাগটা মাটিতে ধরো এরকমভাবে স্পর্শ করেছে। এই অগ্রভাগটা এইভাবে ঘুরে এসে মাটি স্পর্শ করেছে, মানে এই যে বিন্দুটা সেটা হচ্ছে এখানে এসে টাচ করেছে। তাই দেখো বলেছে অগ্রভাগ মাটি স্পর্শ করেছে, এবং তার ফলে এই যে কোণটা, সেটা হচ্ছে কত ডিগ্রি কোণ হয়েছে, সেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং এই যে গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে, সেটা হচ্ছে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অর্থাৎ এই গোড়া থেকে এই যে দূরে যে মাথাটা স্পর্শ করেছে, সেটা দূরত্ব হচ্ছে 8√3 মিটার।
ঠিক আছে, তো এটার নাম দিয়ে দাও সি বিন্দু। এবার জিজ্ঞাসা করেছে যে গাছটি কতটা উপরে মচকে গেছে, তার মানে কি এটা একটা প্রশ্ন করেছে কতটা উপরে মচকে গেছে, এবং বলেছে গাছটি কতটা, মানে পুরো গাছ নয়, এখানে লাইট পোস্ট বা টেলিগ্রাফ পোস্ট যাই হোক, টেলিগ্রাফ পোস্টটি কতটা উঁচু ছিল, অর্থাৎ পুরোটা জানতে চেয়েছে। মানে এই এ থেকে বি, এ থেকে বি সেটা কত, আবার ও বি সেটা কত, দুটো তোমাকে কোয়েশ্চেন করেছে। আর এখানে একটা জিনিস তুমি আগে মনে রাখো, যে এটা তোমাকে কিন্তু অঙ্কের মধ্যেই তুমি লিখে রাখবে, যেখানে পুরো সলিউশন রয়েছে সেখানে পাবে যে এও, তার মানে এই এও যা হবে এবং ওসিও কিন্তু তাই হবে, কারণ এই অংশটাই কিন্তু ঘুরে এসে এখানে পড়েছে। তার মানে এই অংশটার দৈর্ঘ্য যা হবে এই অংশটার দৈর্ঘ্য তাই হবে। তাহলে এই অংশটা বের করতে পারলে কিন্তু আমরা এই অংশটা অটোমেটিক পেয়ে যাব। তাই আমরা এখানে লিখে রাখছি যে ও এ সমান সমান ও সি। এই জিনিসটা কিন্তু তোমাদের যেখানে তোমরা লিখবে যে উন্নতিকোণ এত, উচ্চতা এত, সেখানেই একটা পয়েন্ট এটা তোমাকে লিখতে হবে। সেটা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। কিন্তু সলিউশনটা কি করে হবে, তাহলে ফার্স্ট আমরা এই উচ্চতাটাকে বের করব, ওবিটাকে কি করে বের করব। দেখো এখানে আমাদের কি দিয়ে দিয়েছে, বিসি ভূমি দিয়েছে, তাহলে ভূমির সাহায্যে আমরা লম্ব দেখব। শুধু এইটাকে এখন ভুলে যাও, ভাবো এই অংশটা নেই, শুধু এই ত্রিভুজটাকে দেখো, ও বিসি, ও বিসি, এই ত্রিভুজটা শুধু দেখো। তাহলে এই ত্রিভুজের মধ্যে অবিলম্ব বিসি ভূমি, তাহলে বিসি ভূমি অবিলম্ব, তাহলে লম্ব ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান, তাহলে ট্যানের সাহায্যে আমরা কিন্তু ওবিটা বের করব। তাহলে আমরা এখন লিখবো যে যে এখন সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে পাই ট্যান থিটা সমান সমান ও বি বাই বি সি, ও বি বাই বি সি, ঠিক আছে। বা ট্যান থিটার জায়গায় বসাবো 30 ডিগ্রি, ওবির জায়গায় বসাবো কিছুই না, শুধু ওবি বসিয়ে দেবো, এবং বিসির জায়গায় বসাবো 8√3, ওকে। বা ট্যান 30 মান হচ্ছে 1/√3, ট্যান 30 মান কত, ট্যান 30 মান হচ্ছে 1/√3, আর ওবি ছিল থাক নিচে আছে 8√3। এক্ষুনি বললাম নিচে নিচে ইকুয়ালের ডান দিক বাদিকে কাটা যায়, তাহলে √3 কেটে দাও, তাহলে 8 গুণ করো 1-এর সাথে, ওবি গুণ করো, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে ওবি সমান সমান কত পেলে, যে ওবি সমান সমান পাওয়া গেল 8×8, 8 আমরা পেলাম। তাহলে এই যে ওবি সেটা দেখো তোমরা পেয়ে গেছো 8, তাহলে একটা অ্যান্সার আমাকে বেরিয়ে গেছে, ওবিটা হচ্ছে আমরা 8 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট অ্যান্সার তোমরা বলবে যে গাছটি দেখো বলেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল, তাহলে প্রথম অ্যান্সার পোস্টটি মাটি থেকে 8 মিটার উঁচুতে মচকে ছিল, ঠিক আছে। তারপরের যে পার্টটা রয়েছে সেটা আমরা আবার আলাদাভাবে করব। দেখো সেম জিনিস, এটা মুছে দিলাম কারণ এটা আমাদের আর দরকার নেই। আচ্ছা ট্যান থিটা এটা দিয়েই করে দেবো, না এখানে ট্যান থিটা অ্যাপ্লাই না করে অন্য কিছু অ্যাপ্লাই করবো। দেখো আচ্ছা এখন আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন এটার সাহায্য নিয়ে আমরা এটা বের করতে পারি, কারণ এটা বের করলে আমরা এটা পেয়ে যাব, তখনই আমরা পুরো উচ্চতা পেয়ে যাব, কারণ আমাদের এ বি পুরো উচ্চতা জানতে গেলে ওবিও চাই এও চাই, দুটোকে যোগ করলে আমরা এবিটা পাবো। তাহলে ওবিটা আমরা পেয়ে গেছি, এখন আমাদের এও দরকার, তাহলে এও যদি আমরা বের করতে চাই, তাহলে এও বের করতে গেলে আমরা এই ওসিটা বের করলেই হয়ে যাবে, কারণ এও সমান সমান ওসি, ওসি বের করলেই এও পেয়ে যাব, আর এও পেয়ে গেলেই পুরোটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই ওসিটা আমরা এই লম্বের সাহায্যেও বের করতে পারি, ভূমির সাহায্যেও বের করতে পারি, কারণ দুটো ভ্যালুই আমাদের কাছে আছে। তো তোমরা ভূমির সাহায্যে অতিভুজ বের করতে গেলে কসের কাছে যাবে বা সেকের কাছে যাবে, আর লম্বের সাহায্যে অতিভুজ বের করতে গেলে সাইনের কাছে যাবে কিংবা কোসেকের কাছে যাবে। তোমরা সাইন থেকেই করে দেবো, অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন লিখবে আবার সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে পাই, আবার সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে পাই কি না সাইন
থিটা সমান সমান ওবি বাই ও সি, ওবি বাই ও সি। ঠিক আছে, তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে কত 30 ডিগ্রি বসিয়ে দাও, ওবি মানে কত 8 বসিয়ে দাও, ওসি কিন্তু আমরা জানি না, তাহলে ওসি থাক। আচ্ছা সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, হাফ বসিয়ে দাও। তারপরে কি 8 যা আছে থাক, ওসি যা আছে থাক। অতএব কোনাকুনি গুণ করো, ওসি ইন্টু 1 তাহলে ওসি হবে, এবং 8 ইন্টু 2 কত হবে 16। তাহলে দেখো আমাদের আর একটা মান আমরা পেয়ে গেলাম, এই যে ওসি সেটা কিন্তু 16 আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা বের করতে চাই অতএব, আচ্ছা ওসি যদি 16 হয় তাহলে তোমরা লিখে দাও যে আচ্ছা পাশেই লেখা যে অতএব ওবি কত হবে, কারণ ওসি যদি 16 হয় তাহলে ও এ, ও এ সমান সমান 16। ঠিক আছে, এটার কিন্তু পরে এটাকে লিখবে যে ওসি যদি 16 হয় তাহলে আমরা বলতে পারি অতএব ও এ সমান সমান 16। কেন না, যেহেতু ও এ সমান সমান ওসি। ঠিক আছে, এখন আমার দরকার এ বি, তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বি সমান সমান, আচ্ছা এ বি মানে দেখো, এ বি মানে হলো এও বা ও এ, ও এ প্লাস ও বি, ও বি। তার মানে হচ্ছে ওয়ে কত, ওয়ে দেখো বেরিয়েছে 16 প্লাস ওবি কত, ওবি দেখো আমরা বের করেছি এই যে ওবি 8 আগেই বের করেছি। তাহলে এখন এটা হচ্ছে কিন্তু মিটার, তাহলে 8 আর 16, তাহলে 8 আর 16 কত হবে, 8 আর 16 হচ্ছে তোমার 24 হয়ে যাবে। তাহলে আমাদের এখন অ্যান্সার চলে আসলো 24 মিটার। এটা কার কার ভ্যালু, এবির ভ্যালু। তাহলে এই যে এ থেকে বি সেটা বেরিয়ে গেল আমাদের কাছে এখন 24 মিটার। তাহলে এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। যে পুরো যে আমাদের পোস্ট ছিল টেলিগ্রাফ পোস্টটির, তাহলে জিজ্ঞাসা করেছিল পোস্টটির উচ্চতা কত, তাহলে লিখবে যে অতএব পোস্টটির উচ্চতা হচ্ছে 24 মিটার। এটা একটা অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই লজিক্যাল, তোমায় কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি কিন্তু করতে পারবে না। তাই এই সলিউশনটা খুব ভালো করে বোঝো, লেখা কি লিখতে হবে সেটা তুমি কিন্তু আমার যেটা বলছি সেটা শুনে লিখে নাও, এবং তুমি যদি দেখে দেখে লিখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যাও জয়েন হও, সেখানে এগুলো কিন্তু তোমাদেরকে একদম দেওয়া রয়েছে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে দেখে লিখে নাও। আর কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিও দেখে নাও, সলিউশনটা দেখে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করে নাও। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা যে বাকি অঙ্কগুলো রয়েছে 6 এর পর থেকে সেগুলোকে আবার করব। ধীরে ধীরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো আস্তে আস্তে লেভেলটা বাড়বে, তাই এগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে। এই বেসিকগুলো না শিখলে কিন্তু এর পরের অঙ্কগুলো একটু বুঝতে অসুবিধা হবে। তো এখানেই শেষ করছি, সকলকে বাই।